আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মা ও বোনেরা, পবিত্র ঈদের পর শাওয়ালের 6 রোজা আগে রাখবেন নাকি রমজান মাসের যে সকল রোজাগুলো কাজা হয়েছে অর্থাৎ মাসিক মিন্স পিরিয়ডের কারণে মা বোনরা রাখতে পারেন নাই, পুরুষরা অন্য কোনো অসুস্থতার কারণে সফরে থাকার কারণে কোনো একটি রোজা ভঙ্গ করেছেন, রাখতে পারেন নাই, ওই রোজাগুলো আগে রাখবেন। কোনটা আগে রাখবেন, রমজানের ছুটে যাওয়া রোজা নাকি শাওয়ালের 6 রোজা? আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আপনারা মনে রাখবেন শরীয়তে কয়েকটা হুকুম আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। পৃথিবীর সকল নফল, সুন্নত, ওয়াজিব যদি একত্র করা হয় একটা ফরজের সমান হবে না, মনে রাখবেন। পৃথিবীর সকল সুন্নত আর নফল যদি একত্র করা হয় একটা ওয়াজিবের সমান হবে না, মনে রাখবেন। পৃথিবীর সকল নফল যদি একত্র করা হয় একটা সুন্নতের সমান হবে না। এটা হলো আপনার মূল একটা টিপস, আমি বলে রাখলাম। এখন আপনি শাওয়ালের 6 রোজা রাখবেন, এটা নফল। সারা জীবন যদি আপনি শাওয়ালের 6 রোজা না রাখেন, আপনাকে কবরে জিজ্ঞাসা করা হবে না, হাসরে জিজ্ঞাসা করা হবে না, এর কারণে জাহান্নামে দেওয়া হবে না। কারণ এটা নফল, এটা সুন্নত না, ওয়াজিবও না, ফরজ তো দূরের কথা। তো এই শাওয়ালের 6 রোজা হলো নফল, আর পবিত্র মাহে রমজানের রোজা হলো ফরজ। আপনার রোজা শেষ, ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের পর থেকে যে আপনি বাঁচবেন কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই জন্য ঈদের পরপরই যত সম্ভব দ্রুত গতিতে আপনি আগে রমজানের ছুটে যাওয়া নামাজগুলো, আপনার রোজাগুলো রাখবেন। তবে এই ক্ষেত্রে খেয়াল করার বিষয়, ঈদের একেবারে লাগোয়াভাবে দেখা গেছে আমাদের আত্মীয় স্বজন মেহমানদারি, ছেলে মেয়ে বাসা বাড়িতে থাকে, সেক্ষেত্রে আপনি রোজা রাখলে একটা আপনার তাদের কাছে একটু অসুন্দর লাগতে পারে। দ্বিতীয়ত, যেহেতু আপনি 1 মাস রোজা রেখেছেন, এটা এত বাধ্যকতা না যে ঈদের পর দিন থেকে রোজা রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনি কয়েকটা দিন গ্যাপ দিতে পারেন। যেহেতু আপনি একটা মাস রোজা রেখেছেন, আল্লাহ তাআলা এখন ঈদের মাধ্যমে, আনন্দের মাধ্যমে আপনাকে একটু রেস্ট করার সুযোগ দিয়েছে। কাজা রোজা তো আদায় করবেন, আর যদি রেস্টের মধ্যেই মারা যান সেটা তো আল্লাহ বুঝবেন যে আমার বান্দা রেস্ট নিতে ছিল, তার নিয়ত ছিল সপ্তাহখানিক পরে সে রোজা রাখবে, ঠিক না? তো এই জন্য আপনারা ঈদের পর সপ্তাহখানিক রেস্ট নিবেন, তারপর রোজা রাখা শুরু করবেন। যাই হোক, যদি রেস্ট নিবেন, আর যদি না নেন তাহলে ঈদের পরপরই আপনারা আগে রমজানের ছুটে যাওয়া রোজাগুলো আদায় করবেন। দেখা গেছে কিছু মা বোনরা মাসিক মিন্স পিরিয়ডের কারণে 4 দিন, 6 দিন, সর্বোচ্চ 10 দিন রোজা ভঙ্গ করেছেন। আগে আপনি ওই 4টা, 6টা, 10টা রোজাই রাখবেন। যতটা রোজা ভঙ্গ করছেন ততটা রোজাই রাখবেন। অথবা কেউ মাসিক মিন্স পিরিয়ডের জন্য নয়, আপনি বমি করে দিয়েছিলেন, তারপরে মনে করেন একটু রক্ত বের হয়েছে, মনে করছেন যে আপনার রোজাটা কি ভেঙে গেছে, এটা মনে করে আপনি রোজাটা পরে ভেঙে নিছেন, নিজে রোজাটা কি ভেঙে নিছেন। তো এই জাতীয় যদি আপনার কোনো ইনকেস সমস্যা হয়ে থাকে, এভাবে যদি আপনি 2-4টা রোজা ভেঙে থাকেন, অথবা আপনি অসুস্থ ছিলেন, প্রচন্ড জ্বর, ঠান্ডা বা অন্য কোনো কারণ ছিল, যতটা ভাঙছেন ততটাই হবে, ততটা রোজা আপনি কাজা আদায় করে নেবেন। যদি 4টা হয় 4টা, অথবা কোনো বৃদ্ধ মানুষ রোজা রাখতে পারেনি, এখন রাখতে পারবে, তখন তার রোজার বিনিময়ে 4টার মধ্যে 4টা রোজা আপনি রাখবেন। তো এক কথায় পবিত্র মাহে রমজানের রোজাগুলো আগে রাখবেন, তারপরে শাওয়ালের 6 রোজা আপনি পরে রাখবেন। শাওয়ালের 6 রোজার ক্ষেত্রে যেটা আমরা অনেকে করে থাকি, লাগোয়া রেখে থাকি, আবার কেউ বাকি রেখে। এটা নিয়ম হলো আপনার ফাঁকা করে রাখা উত্তম। মানে 2টা রাখবেন, একদিন গ্যাপ দিবেন, একদিন রাখবেন, একদিন গ্যাপ দিবেন, এইভাবে শাওয়ালের 6 রোজা রাখা উত্তম। এখন কথা হলো, অনেকেই ভাবতে পারে যে রমজান মাসে রোজা ভাঙলেই মনে হয় রমজানের পরে একটা রোজা রাখতে হয় না। এটা হলো যদি কোনো কারণবশত, শরীয়তের কোনো উজুরের কারণে রমজান মাসে মা বোনরা পিরিয়ডের কারণে রোজা ভেঙে থাকে, বা কোনো ব্যক্তি অসুস্থতার কারণে রোজা ভাঙে, তাহলে একটার বিনিময়ে একটা রমজানের পরে রাখবে। কিন্তু যদি কোনো নারী ও পুরুষ রমজানের ভিতরে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, অথবা ইচ্ছাকৃতভাবে খায়, ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে রোজা ভাঙে, ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়াই ভাঙে, তাহলে রমজানের পরে 6 রোজা রাখার আগে তাকে লাগাতার 60টা রোজা রাখতে হবে। 1, 2, 3 এভাবে 60 দিন রোজা রাখতে হবে। কারণ একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙার কারণে এক রোজার কাফফারা দিতে হয়। কাফফারা হলো 1 রোজা 60টা, তাও লাগাতার ভাবে 60টা। 50টা রাখার পরে যদি একটা ভাঙেন, আবার 60টা রাখতে হবে। এটা হলো আপনার 6 রোজা রাখার আগে। যারা নাকি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙছেন,
এখন আপনি নিয়োগ করতেছেন 6 রোজা রাখবেন, তাহলে 6 রোজা রাখার আগে আপনাকে 60টা রোজা রেখে নিতে হবে, তারপর আপনি 6 রোজা রাখবেন। আর যদি এমন হয় যে আপনি এই রোজা ভাঙছেন কিন্তু এখন রোজা রাখার মতো আপনার শক্তি সামর্থ্য নাই, তাহলে প্রতিটা রোজার বিনিময়ে 2 জন করে মিসকিন 2 বেলা পেট ভরে আপনি খাওয়াবেন। এই নিয়মে আপনি এটা ফিদিয়া আদায় করবেন, এটাকে বলা হয় ফিদিয়া, জরিমানা। যাই হোক, তো যারা কাজা করছেন কাজা রাখবেন, যাদের কাফারা আছে কাফারা শেষ হওয়ার পর তারপর আপনারা শাওয়ালের 6 রোজা রাখবেন। শাওয়ালের 6 রোজার ক্ষেত্রে আপনি নিয়তটি করবেন, আমি শাওয়ালের 6 রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম, দ্বিতীয়টি রাখলে এইরকমই নিয়ত, আবার তৃতীয়টি রাখলে এরকমই নিয়ত করবেন, আমি শাওয়ালের 6 রোজার তৃতীয় রোজা রাখার নিয়ত করলাম। আর রাখার ক্ষেত্রে গ্যাপ দিয়ে রাখতে পারেন, লাগাতার ভাবে রাখতে পারেন, সমস্যা নেই, তবে গ্যাপ দিয়ে রাখা উত্তম। আরেকটি কথা বলে রাখি, যখন দেখবেন বাড়িতে বেশি মেহমান অতিথি ছেলে মেয়ে আছে, বেড়াতে আসছে, তখন রোজা রাখবেন না, কারণ এটা নফল। আপনাদের ছেলে মেয়েদের মন ভেঙে যাবে, আপনার সাথে একবেলা তারা খাবার খাবে, আপনার পাশে বসে খাবে, অথচ আপনি রোজা, এটা হয়? এটা হতে পারে না। এর জন্য যখন সন্তান ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাছাকাছি থাকবে, তখন আপনি কি করবেন? আপনি তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করবেন, রোজা রাখবেন না। তারা বাসা বাড়ি থেকে চলে গেলে তারপর নফল রোজাগুলো আপনি রাখার চেষ্টা করবেন। এছাড়াও যদি আপনাদের আরো কোনো মাসআলা জানা থাকে, আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনি সফরে থাকেন, তাহলে নফল রোজা রাখার কোনো প্রয়োজন নেই, যদি আপনি দূর থেকে দূরে যান। আর এটা সময়সীমা পুরো 1 মাস, একেবারে ঈদের দিন থেকে নিয়ে 1 মাস আপনি এই রোজা রাখবেন। একদিনও আপনি মানে মনে করবেন না যে এই দিন রোজা রাখা যাবে না। সুতরাং ঈদের 1 সপ্তাহ পরেও যদি শুরু করেন, আরো আপনার প্রায় 23 দিন থাকবে। তো ঈদের 10 দিন পরেও যদি শুরু করেন, 20 দিন থাকে। তো 20 দিন থাকলে আপনি 3 দিন পর পর একটা রোজা রাখতে পারেন, 3, 6, 18, 3 দিন পর পর একটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সুতরাং এই রোজাগুলো নিয়ে আমরা বিভ্রান্ত হব না। অনেকে বলে লাগাতার রাখতে হবে, অনেকে বলে তাড়াতাড়ি রাখতে হবে, ঈদের পরপরই রাখা শুরু করে। এগুলো সব বাদ দিয়ে আপনারা সঠিক নিয়মে এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করা তৌফিক দান করুক। এর জন্য সকলে কমেন্টে লিখুন আমিন। লাইক দিয়ে শেয়ার করবেন। আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখলে আপনি পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ।